এখন থেকে শুধুমাত্র একটা প্রেসার কুকারেই পুরো পরিবারের জন্য রান্না করে ফেলতে পারবে। বাসন মাজার ঝামেলা একদমই শেষ এই শীতে। খেতেও হবে কিন্তু দুর্দান্ত। আজকে বানাচ্ছি 1 পট চিকেন অ্যান্ড রাইস। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম। নিচ্ছি পাতিলেবু। পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিলাম সয়া সস। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল। দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবার চলে আসছি রান্নাতে। কুকার বসিয়ে দিলাম। একটা বড় কুকার কিন্তু নিতে হবে, কারণ এর মধ্যে চিকেনটা এবং রাইসটা দুটোই কিন্তু হবে। দিয়ে দিচ্ছি 3 চামচ রিফাইন অয়েল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। সব আমি একসঙ্গেই দিলাম। চিকেনগুলো জাস্ট একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নরম হওয়ার কিন্তু দরকার নেই। চিকেনটা ভাজতে ভাজতে এখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিলাম। ব্রোকলিগুলোকেও আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে ব্রোকলি। শুধুমাত্র একটা প্রেসার কুকারে সবজি, রাইস, চিকেন সব কিছু কিন্তু হয়ে যাবে। বাসন মাজার ঝামেলা কিন্তু একদমই শেষ। এই শীতে আমাদের বাসন মাজতে কিন্তু খুবই কষ্ট হয়। একটু মাঝখান থেকে কেটে দিলাম। এবার চিকেনগুলো উল্টে দিচ্ছি। একটা পিঠ বেশ লাল লাল হয়ে গেছে। এবার উল্টে পাল্টে আমি আর এক পিঠ ভাজতে দিয়ে দেব। এইভাবেই চিকেনগুলো সমস্তটা ভেজে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা করে দেখো। এমনকি যারা স্টুডেন্ট, যাদের বাইরে কোনো হোস্টেলে খাওয়া দাওয়া করতে হয়, অথবা যাদের নিজেদেরকে রান্নাবান্না করে খেতে হয়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অসাধারণ। একদম সব কিছু একটা কুকারের মধ্যেই কিন্তু হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ব্রোকলিগুলোকে ভেজে নেব। ব্রোকলিগুলো জাস্ট আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্যাস ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। ব্যাস একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার হবে না। ভাজা হয়ে গেছে। ব্রোকলিগুলোকে তুলে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, কিন্তু তেলটা যেহেতু একটু কম ছিল, কুকারটায় একটু লাল লাল হয়ে গেছে। কুকারটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এবার এই কুকারের মধ্যে আরো 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন যখন গরম হয়ে যাবে, কিছুটা কাজুও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। ভীষণই কিন্তু সুন্দর টেস্টের একটা রেসিপি। এটা পুরোপুরি কিন্তু বিরিয়ানির টেস্ট হবে না। এটা কিন্তু একটু আলাদা টেস্টের হবে। অবশ্যই সবসময় একরকম বিরিয়ানি খেতে খেতে এই একটা অন্য ধরনের রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এবার কাজুটা তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 9 থেকে 10 কোয়া রসুন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা ভালো করে নরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই রেসিপিটাতে কিন্তু গোলমরিচটা বেশি পড়বে।
আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতন কষে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস মশলা কিন্তু খুব ভালো মতন কষে গেছে। আর এখানে আমি 4 কাপ চাল ভালো করে ধুয়ে জলটাকে ঝারিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা ভেজানো ছিল। আধ ঘন্টা চালটা ভেজানো থাকলে কিন্তু চালটা বেশ ভালো মতন ঝরঝরেও হয় আর খেতেও কিন্তু টেস্ট থাকে। এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার খুব ভালো করে মিক্স করতে করতে দেখা যাচ্ছে যে এখানে যেইটুকু জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখানে আমি 4 কাপ চাল দিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিলাম 6 কাপ জল। 6 কাপ জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন ভাজাটা, ব্রোকলি আর কাজুটা, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। বলেইছিলাম আগে যে কুকারটা কিন্তু বড় লাগবে, কারণ যদি তোমরা কম পরিমাণে করতে চাও তাতে ছোট কুকারে কিন্তু হয়ে যাবে, তা না হলে যদি সব পুরো পরিবারের জন্য করতে হয় তখন কুকারটা একটু বড় লাগবে। এবার সিটিটা হতে হতে এখানে আমি 8 থেকে 9 কোয়া রসুন জাস্ট একটু হালকা করে দরদরা পিস করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এর টেস্টটাই কিন্তু এই রান্নাটাতে অপূর্ব লাগে। তো ভালো করে মিক্স করে নিলাম। এবার কুকারে একটা সিটি হয়ে গেছে, ভাপটাও বেরিয়ে গেছে। এবার এটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এতটাই বেশি পরিমাণে হয়ে গেছে যে একটু নাড়াচাড়া করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। আর তোমরা বুঝতেই পারছো ভাতটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। এবার এর উপর থেকে দিয়ে দেব যেই মিক্সচারটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। এটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর এর উপরে দেব ধনেপাতা। ব্যাস আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। বুঝতেই পারলে শুধুমাত্র একটা প্রেসার কুকারে কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। ভাতগুলো কিন্তু একদমই ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। আর চিকেনগুলোও কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।